কম্পিউটারের নেটওয়ার্কে আসছি। কম্পিউটারের নেটওয়ার্ক বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? দেখো, কম্পিউটারের নেটওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা যে ডিভাইস, ওকে, আমাদের চারপাশে সারাউন্ডিংস এর যে ডিভাইস গুলো আছে, সেটা যখন কি করছে, ইন্টার কানেক্টেড হচ্ছে। আর ইন্টার কানেক্টেড এর পুরো প্রসেসটাকে বা সেই আর্কিটেকচারটাকেই বলে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক। তাহলে ইন্টারনেটটা কি, দুটোকে প্যারালালি আমরা আলোচনা করবো, এবং এর রিলেটেড যে কি টার্মস গুলো আছে বা এই রিলেটেড যে ডিভাইস গুলো লাগে, সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার বোথ টাইপ অফ ডিভাইস চাই, তবে গিয়ে কি হবে, এই নেটওয়ার্ক এন্ড আমরা নেটওয়ার্কে কানেক্ট হতে পারবো এবং ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখো, দুটো শব্দ বললাম। নেটওয়ার্কের থ্রু থেকে ডিভাইসে যত ডিভাইস আছে সেগুলোতে কানেক্ট হতে পারবো, ঠিক আছে, এবং কানেক্ট হয়ে অ্যাক্সেস করতে পারবো। তার মানে কি, ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছি আমরা, ঠিক আছে। ইন্টারনেট হচ্ছে একটা সার্ভারকে বোঝাচ্ছে, ঠিক আছে, যে সার্ভারে আমাদের যে ফাইল যা তৈরি করে সেই ফাইলকে পৌঁছানো হচ্ছে, সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। নেটওয়ার্কের থ্রু থেকে কানেক্ট হতে পারছি ডিভাইস টু ডিভাইস, ঠিক আছে। সেটা লোকাল এরিয়া বেসিস হতে পারে, ওয়াইড হতে পারে, ঠিক আছে, পার্সোনাল বেসিস হতে পারে, এইভাবে আর কি নেটওয়ার্ক কাজ করে। চলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আমরা আজকে যখন হচ্ছে ডিটেলসে করে নিই, তারপরের দিন থেকে সেভাবে কোর্সটাকে স্ট্রাকচার করা হবে, ওকে। দেখো, এখানে কি পয়েন্টস রয়েছে, বলা হয়েছে যে কম্পিউটার নেটওয়ার্ক রেফার্স টু দ্য ইন্টারকানেক্টেড কম্পিউটার ডিভাইস দ্যাট ক্যান এক্সচেঞ্জ ডেটা এন্ড শেয়ার রিসোর্সেস উইথ ইচ আদার, ঠিক আছে। তাহলে আগে তো নেটওয়ার্কে ইন্টারকানেক্টেড হবো, তারপর তো শেয়ারের কথাটা আসবে। যখন শেয়ারের কথা চলে আসবে তখন ইন্টারনেট তার মানে সেখানে কাজ করছে, কারণ ইন্টারনেট থেকে আমরা রিসোর্স গুলোকে অ্যাক্সেস করবো। কারণ রিমোটলি তো লোকেট করছি, এক একটা যে ডিভাইস আছে, ধরে নাও আমার কাছে, আমি এখন যেটা প্রেজেন্ট করছি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, এটা থ্রু সার্ভারে চলে যাচ্ছে প্রথমে, এবং সার্ভার থেকে তোমাদের কাছে পৌঁছাচ্ছে, ঠিক আছে। মেনলি সবাই আমরা কি করছি, ডিপোজিট করছি, যারা আপলোড করছে বা যারা 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 অ্যাকচুয়ালি কি, তোমরা যারা অ্যাক্সেস করছো, ঠিক আছে, ম্যাটেরিয়াল বা রিসোর্সেস, বা যে কনজিউম করছে, বা যে অ্যাকচুয়ালি কি করছে না, এন্টারটেন করছে, ঠিক আছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট। ক্লায়েন্ট আর যে প্রোভাইড করছে সে সার্ভার, ঠিক আছে। এরকম টাইপের একটা কাজ করে, ওকে। তো এর জন্য নির্দিষ্ট কিছু কি আছে, রুলস আছে, যেগুলোকে প্রোটোকলস বলে, ঠিক আছে। এই কমিউনিকেশনটার পুরো ভার্চুয়াল সিস্টেমে কমিউনিকেশনের যে প্রোটোকলস আছে বা ট্রান্সমিট যে হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে, এর কিছু প্রোটোকলস আছে যেগুলো আমরা লেয়ারসে লেয়ারসে দেখবো। সেটা হচ্ছে কম্পিউটারের যে মডেল রয়েছে সেখানে দেখবো, এটা ওএস মডেল, ওকে। মডেলগুলোতে এটা দেখতে পাবে তোমরা। নেটওয়ার্কে বা ইন্টারনেটে আসতে হলে প্রত্যেকটা ডিভাইসকে কতগুলো হার্ডওয়্যার হার্ডওয়্যার থাকতে হবে আর কি, ঠিক আছে। যেমন নেটওয়ার্ক, বা সেগুলোকে আমরা নেটওয়ার্কিং ডিভাইসও বলবো, ঠিক আছে। কি কি রয়েছে, যেমন ধরো এনআইসি কার্ড রয়েছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো, ব্রিজ হলো, ঠিক আছে, হাব, সুইচ, রাউটার, ওকে। এই ধরনের অনেক কিছু ডিভাইস আছে যেগুলো তোমাদের উপর পড়তে হবে, ঠিক আছে। এনআইসি কি, এনআইসি হচ্ছে অ্যাডাপ্টার, যেটা থ্রু থেকে আমরা ইন্টারনেটে, যেটা থ্রু থেকে আমরা অ্যাকচুয়ালি, ওকে, যেটা থ্রু থেকে আমরা কানেক্ট হতে পারি। যেমন এই দু ধরনের থাকে, দেখো, তোমার ডিভাইসকে দেখবে এই ধরনের ওয়্যারলেস অথবা ওয়্যার হতে পারে, ঠিক আছে। ওয়্যার থাকতে পারে, যেমন এখানে ইথারনেট লাগানো হবে, ঠিক আছে, ইজেক্ট করা হবে এখানে। এটাই হচ্ছে, এই যে প্যানেলটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনআইসি। এর থ্রু থেকে আমরা কানেক্ট হতে পারবো সার্ভারে, ওকে, বা ইন্টারনেট। এবং এই ধরনের থাকতে পারে, এটাও কাজ করছে সেইভাবে, ওকে। এগুলোকেই বলে অ্যাকচুয়ালি ইন্টারনাল, আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের এনআইসি, ঠিক আছে, মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে হবে, এটা দু রকমের হয়। এটা দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনালি থাকবে, ঠিক আছে, কম্পিউটারের মধ্যেই থাকছে, দেখো। আর একটা বাইরে থাকে, যেটাকে এক্সটার্নাল বলে। এগুলো তো খুব সহজ রয়েছে। এরপর নেক্সট আছে কি, ম্যাক অ্যাড্রেস থাকে প্রত্যেকটা কম্পিউটার, ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা যে হার্ডওয়্যার কোম্পানি তৈরি করছে ডিভাইসটা, তারা এই অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং এই ম্যাক অ্যাড্রেসের থ্রু থেকে ট্রেস করা যায় যে কোন অ্যাকচুয়ালি এটা আহ, আহ, কারা তৈরি করেছে, কার নামে রেজিস্টার আছে, পুরো ডিটেলসটা জানা যাবে। তুমি কোনো একটা ডিভাইস কিনছো, সেই ডিভাইসের তুমি কোথা থেকে কিনেছো, তুমি কে, ঠিক আছে, এটা তোমার আইডেন্টিটিকে বিয়ার করবে কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলা হয়, ওকে। মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, তুমি যেগুলো অ্যাক্সেস করছো সেগুলো কন্ট্রোল তো থাকতে হবে, তুমি কি ইউজ করছো না করছো, ঠিক আছে, কি অ্যাক্টিভিটিস করছো, সেগুলো যদি প্রয়োজন হয় তখন সেগুলোকে দেখা হয়, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস এইভাবে থাকবে, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস এইভাবে থাকে, দেখো, প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখতে পাবে। এরপর হচ্ছে হাব, ওকে। হাব ইজ এ প্লেস অফ কনভার্জেন্স হোয়ার ডেটা অ্যারাইভস ফ্রম ভেরিয়াস ডাইরেকশন। তো হাব এমন কাজ করে যেখান থেকে ভেরিয়াস সোর্সেস থেকে ডেটা আসছে এবং কনভার্জেন্স হচ্ছে, ঠিক আছে, মানে জমা হচ্ছে আর কি। তারপর আবার ডিস্ট্রিবিউট হয়, ডেস্টিনেশনে যায়, ঠিক আছে। তো এটা হাবের কাজ।
বাকি এখানে এটা তো তোমরা হয়তো ডাউনলোডও করেছো, অথবা আমি এটা দিয়ে দিচ্ছি তোমাদের, এগুলো বাকিগুলো পড়বে পয়েন্ট গুলো। জাস্ট এই বিষয়টা কি সেটা জাস্ট এখন বুঝে রাখো, ঠিক আছে? এরপর আসছে ব্রিজ। ব্রিজ কি করে? এ ব্রিজ ইজ এ ডিভাইস দ্যাট কানেক্টস টু অর মোর নেটওয়ার্ক। ঠিক আছে, দুই বা তার বেশি নেটওয়ার্ককে, ধরো এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে হাব রয়েছে, এখানে আসছে প্রত্যেকটা ডিভাইস থেকে, ঠিক আছে, এবং এটা হাবের কাজ করছে, ঠিক আছে। এবং নেক্সট আরেকটা কি করছে, এটা একটা রয়েছে নেটওয়ার্ক সিস্টেম, ঠিক আছে, এই দুটো নেটওয়ার্কে যখন কানেক্ট করছে যে ডিভাইস, সেই ডিভাইসকে বলা হচ্ছে ব্রিজ। ওকে, ব্রিজ হলো এটা। ব্রিজের এই কাজ দুটো নেটওয়ার্ককে কানেক্ট করা, তবেই তো এইভাবে কি একটা পুরো ওয়ার্ল্ড বেসিসে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, ঠিক আছে, ইন্টারকানেক্টেড ডিভাইস তৈরি হয়ে যাচ্ছে, ডিভাইস গুলো প্রত্যেকটাই প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। আমরা কি করছি, যখনই নেটওয়ার্কের সিস্টেমে চলে আসছি, উইথিন সেকেন্ডস আমরা বিভিন্ন নিউজ হোক বা ইনফরমেশন হোক এক্সচেঞ্জ করতে পারছি। ওকে, সেটা ভেরিয়াস মিডিয়ামে, সেটা মেসেজের থ্রু থেকে হোক, সেটা পুরো গ্রাফিক্স এর থ্রু থেকে, ওয়েব পেজের থ্রু থেকে হতে পারে, ঠিক আছে, ভিডিও ফরম্যাটে হতে পারে। তো প্রত্যেকটার জন্য প্রত্যেকটার একটা আলাদা আলাদা প্রোটোকল রয়েছে, ঠিক আছে, যেমন ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকলে এফটিপি তে কি হবে, এফটিপি তে জাস্ট আমরা ফাইল, লার্জ ফাইল যেগুলো হয় সেগুলোকে শেয়ার করা যায়, তার জন্য আলাদা প্রোটোকল গুলো, ঠিক আছে। এরপরে যদি শুধু টেক্সট করা যায় তখন হাইপার টেক্সটের থ্রু থেকে হয়, এইচটিটিপি থ্রু থেকে হয়, তো এইভাবে। নেক্সট হচ্ছে রিপিট ডেটা। আমাদের যে সিগন্যাল, পুরো সিগন্যালের থ্রু থেকেই তো আমরা প্রত্যেকটা ডেটাকে কি করতে পারছি, না অ্যাক্সেস করতে পারছি। তো প্রত্যেকটা জায়গায় একটা রিপিট ডেটা থাকে, ঠিক আছে, নেটওয়ার্কে একটা রিপিট ডেটা থাকে, যে রিপিট ডেটা কি করে ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করে দেয়, ঠিক আছে, আমাদের সিস্টেম থেকে যে ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে বা আমরা অ্যাক্সেস করতে যা চাইছি, ঠিক আছে, সেটা কি করবে, রিপিটেটারে যাবে। রিপিটেটার থেকে, যেটাকে আমরা টাওয়ার বলি সাধারণত, ঠিক আছে, তো ওটা অ্যাকচুয়ালি রিপিটেড প্রথমে যাবে, ঠিক আছে, সে আবার কি করবে, এটাকে এটার স্ট্রেংথ বাড়িয়ে এখানে পাঠাবে যাতে সঠিকভাবে পৌঁছায়, ঠিক আছে, ব্রেকডাউন যাতে না হয়, আর এটা খুব ফাস্ট কাজ করে। এটা রিপিটেটার, সিগন্যাল বুস্টার যেটা, রিপিটেটার কি করে না, সিগন্যাল বুস্ট করে। ওকে, তারপর রয়েছে সুইচ। সুইচ স্প্লিট করতে হেল্প করে, ঠিক আছে, নেটওয়ার্কে। এ সুইচ ইজ এ ডিভাইস দ্যাট ইজ ইউজ টু ব্রেক এ নেটওয়ার্ক। ওকে, মানে কন্ট্রোল, আর কন্ট্রোল করছো, ঠিক আছে, জাস্ট কোনো এলাকাতে অনেক যদি লোড সেটিং থাকে বা কোথাও কোনো জায়গাতে ইম্পর্টেন্ট পার্সন আসছে, ঠিক আছে, বিভিন্ন রকমের অ্যাটাকের থেকে বাঁচতে স্প্লিট করে দেওয়া হয়, সেই জায়গাতে নেটওয়ার্ক সাধারণত পাওয়া যায় না, ঠিক আছে, তো এটা অন এন্ড অফ নেটওয়ার্কের উপরে কাজ করে ওই হিসাবে, ঠিক আছে, সেগমেন্ট হিসাবে কাজ করে আর কি সুইচ। প্রত্যেকটা সেগমেন্টে এক একটা সুইচ লাগানো থাকবে, যে কি করবে না, কন্ট্রোল করবে এই এলাকাটাকে। ওকে, এরপর হচ্ছে মডেম। মডেম কি? মডেম একটা ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কে কানেক্ট হতে গেলে মডেম এর প্রয়োজন আছে, কারণ এ হচ্ছে মডুলেশন এন্ড ডিমডুলেশনের কাজ করে থাকবে, ঠিক আছে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্সনের যে কাজটা সেটা হচ্ছে করে থাকে এই মডেম। ওকে, এরপর দেখো নেটওয়ার্কের কি কি রকমের টাইপ হয়। নেটওয়ার্কের টাইপ, প্রথমে তোমার ধরো তুমি যেখানে আছো বা তোমার ডিভাইস যেখানে রয়েছে, সেই ডিভাইস থেকে, ওকে, সেই ডিভাইস থেকে কতটা এলাকা বরাবর সেই ডিভাইসটা কানেক্ট হতে পারছে, ঠিক আছে, সেই রেসপেক্টে যদি আমরা ধরি, ঠিক আছে, তখন প্রথমে হয়ে যাবে কি, 10, ওকে, অ্যারাউন্ড এ পার্সেন্ট যেটা থাকে, অ্যারাউন্ড এ পার্সেন্ট যে নেটওয়ার্ক কাজ করছে, ধরে নাও 10 মিটার টু 30 মিটারের মধ্যে। ওকে, তো এটা ব্লুটুথ হলো। অ্যান্ড এই সমস্ত মানে ব্লুটুথ এর থ্রু থেকে কি করছো, তোমার চারপাশের কয়েকটা ডিভাইসকে জাস্ট কানেক্ট করতে পারছো। ধরো ব্লুটুথে তুমি হেডফোন কানেক্ট করলে তোমার মোবাইলের সঙ্গে, ঠিক আছে, তুমি এটা পার্সোনালি ইউজ করছো এবং এটা লিমিটেড বাউন্ডারি আছে, ঠিক আছে, এটা হলো তখন পেন বলবে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, ফুল ফর্মটা অ্যারাউন্ড এ পার্সেন্ট থাকে, এটা ব্লুটুথ, এটা এর এক্সাম্পল, ঠিক আছে। হটস্পট হতে পারে, হটস্পটটাও এখানে আসবে, তোমরা মোবাইলে বিভিন্ন কিছু শেয়ার করো তো, দুটো মোবাইলে আলাদা আলাদা, ঠিক আছে, তো সেটা চলে আসবে হচ্ছে হটস্পটও এখানে। হটস্পট কি বলে, হ্যাঁ হটস্পট। এরপরে নেক্সট আছে লেন, ঠিক আছে, লেনে 10 মিটার টু 1 কিলোমিটার অব্দি হতে পারে, ঠিক আছে, এর মানে এরিয়া আর কি, অ্যাক্সেসিবিলিটি। তো ওয়াইফাই, ইথারনেট এই সমস্ত গুলো আছে, যেমন বিল্ডিং বা কোনো ক্যাম্পাসে লাগানো থাকে, ঠিক আছে, তো ওয়াইফাই হচ্ছে বেস্ট এক্সাম্পল লেনের। লোকাল এরিয়া নেটওয়ার্কের হচ্ছে ফুল ফর্ম। ওকে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর নেক্সট হচ্ছে মেন, কি এম এন। মেন হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, একটা পুরো
ধরনের 50 কিলোমিটার অব্দি এর রেঞ্জ হতে পারে। যেমন ধরো টিভি কেবল, ঠিক আছে, টিভি কেবল একটা পুরো সিটিকে কি করছে, সার্ভিস দিচ্ছে, ওটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে আসে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো, ঠিক আছে, 1000 কিলো মাল্টিপল সিটিকে কানেক্ট করেছি নেটওয়ার্ক। ওকে, এগুলো হলো নেটওয়ার্ক টাইপ। আরো কিছু দেখো ফুল ফর্ম রয়েছে, কারণ অ্যাক্রোনিমস যেগুলো আছে, সরি অ্যাক্রোনিমস বলতে কি যেন রয়েছে, টার্মিনোলজি, ঠিক আছে। তো সেগুলো মানে যদি শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম জিজ্ঞেস করে তখন এগুলো থেকে এই নেটওয়ার্কের উপর বেস করে এগুলো আরো রয়েছে। লোকাল এরিয়া ক্যান আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ভ্যালু এডেড নেটওয়ার্ক, ভিএন, এটাকে ভ্যালু এডেড নেটওয়ার্ক বলে। ভিপিএন যেটা ইউজ করা হয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে। তুমি যেটা অ্যাক্সেস করছো এনক্রিপ্টেড থাকবে ভিপিএন এর থ্রু থেকে করলে, কেউ থার্ড পার্টি আর দেখতে পাবে না, ঠিক আছে। এসএএন হলো সার্ভার এরিয়া নেটওয়ার্ক বা স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। WLAN হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস মানে যেগুলো ওয়্যারলেস এর থ্রু থেকে কানেক্ট হচ্ছে সেগুলোকে আবার কি বলা হয়, WLAN বলে। এবারে কম্পিউটারের কিছু টপোলজি আছে, ঠিক আছে, যে ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে সেটাকে যদি আমরা কি করি, একটা আর্কিটেকচারাল ভাবে যদি দেখার চেষ্টা করি সেটাকে, তাহলে সেখানে কিছু আকার চলে আসবে, ঠিক আছে, যেগুলো যার উপর বেস্ট করে নেটওয়ার্কের টপোলজি তে ভাগ করা হয়েছে কয়েকটা, ঠিক আছে। যেমন ধরো বাস টপোলজি, এরকম বাসের মতো লাগবে, এটা সিরিয়াল থাকবে পুরো, ঠিক আছে, ওয়ান লিনিয়ার হবে, সিরিয়াল থাকবে। ওকে, প্রত্যেকটা ডিভাইস এইভাবে কানেক্ট থাকবে। ওকে, এরপর হচ্ছে হাইব্রিডে তো আচ্ছা, রিং টপোলজি, রিং এর মতো সার্কেল টাইপের হবে। ওকে, স্টার টপোলজি স্টার লাইক শেপ দেখা যায়। আর মেশ টোপোলজিতে অনেক, এটা কি মানে একটু কমপ্লেক্স আর কি, কানেক্টেড হয় কমপ্লেক্সিটির থ্রু থেকে। ট্রি টোপোলজি এইভাবে থাকবে, ট্রি টোপোলজি একটার পর একটা ব্রাঞ্চ টাইপের হবে। ওকে, এইভাবে। আর হাইব্রিড হচ্ছে সবগুলোর যখন মিক্স থাকছে। বাস টোপোলজিতে কি হয়, এর কি কি পয়েন্ট আছে এখানে। ইন এ বাস টোপোলজি অল ডিভাইসেস আর কানেক্টেড টু এ সিঙ্গেল বেকবোন কেবল। একটা সিঙ্গেল বেকবোন কেবলের থ্রু থেকে প্রত্যেকটা ডিভাইস কানেক্ট যখন থাকছে বা কম্পিউটার যখন কানেক্ট থাকছে, ঠিক আছে, তখন সেটা সিরিয়াল হয়ে যাচ্ছে, এটা সিরিয়াল টাইপের হয়। known as the bus topology depends on the network need। যেমন নেটওয়ার্ক নিড থাকে সেই অ্যাকর্ডিংলি এটাকে সেট আপ করা হয়, ঠিক আছে। যদি সিরিয়াল ওয়াইজ ডিভাইস গুলো থাকছে, ঠিক আছে, বা বিল্ডিং গুলো যেখানে প্রয়োজন সেখানে সেইভাবে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, লোকেশনের উপর বেস্ট করছে এটা। যদি একবার বেকবোন কেবল ফেল হয়, এটা বেকবোন যে কেবল এটা যদি ফেল হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা এন্টায়ার নেটওয়ার্ককে ডিসরাপ্ট করে এটা, ঠিক আছে, এটা ডিসঅ্যাডভান্টেজ হলো। আর প্রবলেমটা কোথায় রয়েছে এটা সার্চ করাও ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, ওয়াল লিনিয়ার অনেক ডিভাইস কানেক্টেড রয়েছে এখানে, বাট এখানে অ্যাড করা ইজি, কোনো ডিভাইসকে আর রিমুভ করাও ইজি এক একটা নোটস কে। ওকে, আর রিং টোপোলজিতে কি আছে বলা, ইন এ রিং টোপোলজি ইচ ডিভাইস ইজ কানেক্টেড টু এক্স্যাক্টলি টু আদার ডিভাইস, ঠিক আছে, একটা যে কোনো ডিভাইস আরো দুটো ডিভাইসের সঙ্গে কানেক্ট থাকছে এইভাবে। আর এবং ফরম্যাট করছে ক্লোজড লুপ, এভাবে ক্লোজড লুপ তৈরি করছে, ঠিক আছে, ক্লোজড লুপ একসাথে পুরো ক্লোজড হয়ে যাচ্ছে। ওকে, অন্য কোনো ডিভাইসকে যদি কানেক্ট করতে হয় তাহলে ধরে নাও এখানে স্প্লিট করবে এবং এখানে জুড়ে দেবে, ঠিক আছে, এইভাবে এটা কাজ করে। ডেটা সার্কুলেটস অ্যারাউন্ড দ্য রিং, আর যে ডেটা আছে সেটা সার্কুলার ভাবে কি করছে না, অ্যারাউন্ড করে থাকে বা ঘুরতে থাকে, ঠিক আছে, ডেটা এইভাবে রিং এর মতো বা ক্লোজড লুপে ঘুরতে থাকে। ইচ ডিভাইস রিসিভস এন্ড প্রসেসেস ডেটা ইন্টেন্ডেড ফর ইট, এবং যার যেমন প্রয়োজন হয় সেভাবে ডেটা অ্যাক্সেস করছে, প্রসেস করছে। ইট অফার্স ক্লায়েন্ট ডেটা ট্রান্সমিশন অ্যান্ড ইজ সুইটেবল ফর নেটওয়ার্ক উইথ এ স্মল নাম্বার অফ ডিভাইস। এটা খুব বেশি হিউজ নাম্বার অফ ডিভাইসে ক্যারি করতে পারবে না, ঠিক আছে, ক্লোজ লুপে হয় না সাধারণত। এটা কিছু লিমিটেড নাম্বার অফ ডিভাইসের ফলে করা যায়। ইফ ওয়ান ডিভাইস অর কানেকশন ফেল, যদি যে কোনো একটা ডিভাইস ফেল হয়ে যায় কানেকশন বা এর কানেকশন যদি ফেল হয় তাহলে এন্টায়ার নেটওয়ার্ক ক্যান বি এফেক্টেড, তাহলে পুরোটাই এফেক্ট হতে পারে, ঠিক আছে। এডিশনালি এডিং অর রিমুভিং ডিভাইসেস ক্যান ডিসরাপ্ট দ্য নেটওয়ার্ক। আবার যখন অ্যাড করবে, ঠিক আছে, বা রিমুভ করবে কোনো নেটওয়ার্ক, তখন সেখানে কি করতে হয় না, বন্ধ করতে হবে পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে, তবে গিয়ে সেটা পসিবল হবে। ওকে, সেই জন্য বলা হয় কি ডিফিকাল্ট আছে এখানে অ্যাড করা বা রিমুভ করা এই ধরনের নেটওয়ার্কে সাধারণত, ঠিক আছে। তাহলে সহজ রয়েছে কি বাস টপোলজি। নেক্সট হচ্ছে স্টার টোপোলজি। দেখো, ইন এ স্টার টোপোলজি ইচ ডিভাইস ইজ কানেক্টেড ডাইরেক্টলি টু সেন্ট্রাল হাব, তাহলে এখানে সেন্ট্রাল হাব রয়েছে, ঠিক আছে,
সেন্ট্রাল হাব যেখানে কি করছে, পুরো ডেটা এসে জমা হচ্ছে এবং সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। ওকে, তাহলে এটা সেন্ট্রাল হাব হলো। এবং এই সেন্ট্রাল হাবেই এসে প্রত্যেকটা ডিভাইস কানেক্ট যখন হয়, তখন সেটা কি সব থেকে বেস্ট হয়ে গেল এটা। অল ডেটা ট্রাফিক পাসেস থ্রু দ্য সেন্ট্রাল হাব, যতই ডেটা আসুক না কেন সেন্ট্রাল হাবে আসবে আগে, ঠিক আছে। হুইচ ম্যানেজেস কমিউনিকেশন বিটুইন ডিভাইস, আর যে কি করছে, ম্যানেজ করছে। ইট ইজ ইজি টু ইনস্টল অ্যান্ড মেনটেন, এটা খুব সহজ হয়। এটা স্টার টপোলজি খুবই মানে ভালো আর কি এই নেটওয়ার্কটা, ঠিক আছে। ইফ ওয়ান ডিভাইস ইজ ফেল, যদি একটা যে কোনো ফেল হয়ে যায়, ইট ডাজ নট এফেক্ট দ্য রেস্ট অফ দ্য নেটওয়ার্ক, তাহলে পুরো নেটওয়ার্কটাকে কিন্তু এফেক্ট করে না, ঠিক আছে। রিমুভ করা, অ্যাড করাও সহজ হয়। তো স্টার টপোলজি ভেরি এফেক্টিভ আর কি। তবে এরপরে যেগুলো টপোলজি ছিল ইম্পর্টেন্ট, সেগুলোকে কভার করলাম। যেমন প্রশ্ন এরকম ছোট ছোট দিতে পারে এগুলো থেকে, ঠিক আছে। কি বলা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টপোলজি, এর নিচের মধ্যে টপোলজি নয় কোনটি। কি একটা টপোলজি নয়, বাকিগুলো সবগুলোই হচ্ছে টপোলজি। এখানে কি বলেছে, দ্য নেটওয়ার্ক টপোলজি ইন হুইচ নোডস আর কানেক্টেড টু এ সেন্ট্রাল হাব, তো সেন্ট্রাল হাবে কানেক্ট হলে সেটাকে স্টার টপোলজি বলা হয়, ঠিক আছে। বাস টপোলজিতে একটা জাস্ট কি করবে না, ওয়ান লিনিয়ার কেবলের থ্রু থেকে ডিভাইস গুলো কানেক্ট থাকে। রিং টপোলজিতে ক্লোজড লুপ তৈরি করে ডিভাইস গুলো কানেক্ট থাকে, ঠিক আছে। এইভাবে হলো। মেশ টপোলজিতে প্রত্যেকের ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট থাকছে। ইন হুইচ অফ দ্য ফলোইং নেটওয়ার্ক টপোলজিস ডু নট কানেক্ট কম্পোনেন্টস মেক ইট ক্লোজ লুপ, তো এখানে কোনটি ক্লোজ লুপ তৈরি করছে না। তো এটা রিং টপোলজিতে, আচ্ছা ডু বলেছে, ডু নট নয়, ডু বলেছে, মানে ক্লোজ লুপ হচ্ছে, তো রিং টপোলজিতে হচ্ছে। এরপর দেখো নেটওয়ার্কের যে মানে আমরা একটা ডেটা, ঠিক আছে, অ্যাক্সেস করছি, তো কিভাবে সেটা আসছে আর কি তোমার ডিসপ্লেতে বা স্ক্রিনে। তো তার জন্য কতগুলো লেয়ার রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা লেয়ার পাস হয়ে গিয়ে তবেই আমাদের কাছে ডেটা পৌঁছে। ওকে, তুমি স্ক্রিনে যেটা দেখছো সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ার এটাকে বলা হয়। তো এটা দুটো মডেল আছে, ওএসআই মডেল আর টিসিপি, টিসিপি বা আইপি মডেল। ওকে, দেখো কম্পিউটার নেটওয়ার্কের দুটো মডেল আছে। ওকে, সিমিলার দুটো মডেলই, বাট এর যে লেয়ার গুলো তার তার কি আছে, ডিফারেন্স আছে, বাট কাজ একই রকম আছে। ওকে, ওএসআই এর ফুল ফর্ম কি, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওকে, আই দিয়ে ইন্টারকানেকশন হবে, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, ঠিক আছে। এখানে দেখো কটা লেয়ার রয়েছে, এখানে টোটাল 7টি লেয়ার আছে। ওকে, কি কি রয়েছে, প্রথমে আছে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ওকে, এই দিকের লেয়ার হলো, তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে হলো নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তারপর হচ্ছে সেশন লেয়ার, তারপর প্রেজেন্টেশন লেয়ার, দেন অ্যাপ্লিকেশন লেয়ার। 7টা হলো, বাট এখানে দেখো 4টা রয়েছে। ওকে, 4টা রয়েছে এখানে, 4টে। টিসিপি, টিসিপি এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ওকে, বা এটা আইপি মডেল বলে, যেটাকে ইন্টারনেট প্রোটোকল বলে, ঠিক আছে। আইপি মডেল বা টিসিপি মডেল। তো টিসিপি লেয়ার আছে, লেয়ার গুলো মনে রাখবে। আর ওএসআই মডেলে 7টি লেয়ার আছে, লেয়ার গুলো ভালো করে মনে রাখবে, এখান থেকে অ্যারেঞ্জ করতে বলতে পারে, ঠিক আছে। তো ফিজিক্যাল লেয়ার বলা হচ্ছে যেখানে আমাদের এক একটা ডিভাইস গুলোকে ধরে নাও, ঠিক আছে, যে কি করছে না, ডেটাটাকে প্রসেস করছে, আমরা যেটা ইনপুট করছি যে প্রসেস করছে। তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ফ্লো অ্যান্ড এরর কন্ট্রোল অন ফিজিক্যাল লিঙ্ক। ওকে, তাহলে আমরা যেটা ইনপুট করছি সেটা কে কারেক্ট করছে, দিয়ে সার্ভারকে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো নেটওয়ার্ক রয়েছে,
তো আমরা যেটা ইনপুট করব সেই ইনপুটে দেখবে এটা কি করতে হবে, অনেক কিছু এরোনিয়াসও হতে পারে, ঠিক আছে? তো সেটাকে কারেক্ট করে নেয় এই ডেটা লিঙ্ক লেয়ার, এবং তারপরে গিয়ে নেটওয়ার্কে সেটাকে পাঠাবে। ওকে, মাল্টিমোড রুটিং এন্ড অ্যাড্রেসিং। ওকে, তারপরে কি করছে, নেটওয়ার্কে গিয়ে ধরো এখানে ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের ডিভাইস রয়েছে, আর এদিকে সার্ভার রয়েছে। সার্ভারে কানেক্ট হতে গেলে নেটওয়ার্ক লাগবে, ঠিক আছে? নেটওয়ার্ক যাবে, এবং নেটওয়ার্কে আমরা যেটা অ্যাড্রেস করছি বা আমি যেটা চাইছি আর যে রিসোর্সটা আমি ফাইন্ড করতে চাইছি সেই রিসোর্সটাকে কি করবে, সার্ভারকে পাঠাবে। ওকে, এবং সার্ভার সেটা কি করবে, অ্যাক্সেস ওই ডিভাইসকে দিবে। কিভাবে দিবে ডিভাইসকে, না সেখানে নেটওয়ার্ক ডিভাইস আছে, এখানে আইপি অ্যাড্রেস আছে প্রত্যেকটা ডিভাইসের, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাড্রেসের একটা অ্যাড্রেস রয়েছে, আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেস হচ্ছে পুরো সিস্টেমটার অ্যাড্রেস, যে মানে কোথায় পাঠাতে হবে এটা আমাকে, ঠিক আছে? সার্ভার কি করে বুঝবে যে আমি সেই রিসোর্সটা কোথায় দেবো? তো ওটার জন্য ইন্টারনেটে ইন্টারনেটের থ্রু থেকে কোনো একটা ডিভাইসকে আইডেন্টিফাই করতে হলে আইপি অ্যাড্রেস লাগে, আর ফিজিক্যালি একটা ডিভাইসকে আইডেন্টিফাই করতে হলে ম্যাক অ্যাড্রেস লাগে। ভালো করে কনফার্ম হবে কিন্তু, ঠিক আছে? ফিজিক্যালি কোনো একটা ডিভাইসকে কি করতে হয়, যদি আইডেন্টিফাই করতে হয় বা এটা কার, কোথায়, কিভাবে, কোথায় নিয়েছে, কোন কোম্পানি, কি সমস্ত কিছু জানা যাবে ম্যাক অ্যাড্রেসের থ্রু থেকে। আর ওভার দ্য ইন্টারনেট যখন একটা ডিভাইসকে কি করে আইডেন্টিফিকেশন করে, সেটা আইপি অ্যাড্রেসের থ্রু থেকে, ঠিক আছে? তো আইপি অ্যাড্রেস ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডিভাইসেরই থাকে। ইন্টারনেটে কানেক্ট হতে গেলে আইপি অ্যাড্রেস থাকবেই। ওকে, কারণ সেইভাবে আমরা কি করছি, ধরো মোবাইলে যখন কানেক্ট করবে, মোবাইল কিনলেই তো আর কানেক্ট হয়ে যাবে না, তোমাকে সিম নিতে হবে, তোমার ডকুমেন্টেশন দিয়ে সেই সিমটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? ওই সাথে সাথে কি হবে, ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবে, আর তোমার আইপি অ্যাড্রেসও জেনারেট হয়ে যায়, ঠিক আছে? তো ওভার দ্য ইন্টারনেটে কানেক্ট হতে গেলে আইপি অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। তো এইভাবেই আর কি কাজ করে। যেমন সার্ভার হচ্ছে প্রোভাইডারের কাজ করে, ঠিক আছে? ইন্টারনেট প্রোভাইডারের কাজ করছে। ওকে, আর এদিকে ইন্টারনেট অফ থিংস শব্দটা শুনেছো, ঠিক আছে? ইন্টারনেট অফ থিংস শব্দটা শুনেছো, এটা এইভাবেই কাজ করে। ক্লায়েন্ট হলো, আর এদিকে সার্ভার হলো, এরা কি করছে, এ হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, যে ক্লায়েন্ট বা যে চাইছে আর কি। ধরো একটা সার্চ করলে কোনো কিছু, ঠিক আছে? যে কোনো কিছু সার্চ করলে ইউজিসি নেটের পেপার ওয়ানের এক্সাম কবে, এনটিএ ওয়েবসাইটে গিয়ে সার্চ করছো ইউজিসি নেট, সার্চ করলে সার্ভার ওই পার্টিকুলার একটা ওয়েবসাইটে চলে যাবে ইউজিসি নেটের। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে এক একটা লিঙ্ক দেখতে পাও। ওকে, তো এগুলো কি, এগুলো এক একটা জাস্ট, এটা যে তুমি পাঠালে সার্ভারে গেল, সার্ভার কি করছে, তার অ্যাক্সেস তোমাকে তোমার ডিভাইসকে আইপি অ্যাড্রেস থেকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা উইদিন ফার্স্ট সেকেন্ডে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর জন্য কি কি লেয়ার থাকছে, তোমার ফিজিক্যাল লেয়ার হলো, যেগুলো ডিভাইস গুলো হলো, ডেটা লিঙ্কে কানেক্ট আছে সেটা, ঠিক আছে? এখানে এরর কারেকশন হয়ে যাচ্ছে, এবং সেটা তারপরে নেটওয়ার্কে পাঠাচ্ছে, নেটওয়ার্ক করছে ট্রান্সপোর্ট করে দিচ্ছে মেসেজটা, সেগমেন্ট ওয়াইজ করে দিচ্ছে, ঠিক আছে? এবং সেটা অথেন্টিক অথেন্টিকলি ম্যানেজ হয়ে, ঠিক আছে, রিকানেকশন হয়ে যাচ্ছে, মানে কি আবার তোমার কাছে ফিরে আসছে, দেন প্রেজেন্টেশন ফরম্যাটে আসছে, ঠিক আছে? এনকোড, ডিকোড, এনক্রিপশন এগুলো এখানে থাকছে। দেন অ্যাপ্লিকেশন লেয়ার, মানে তোমার কাছে ফাইনালি রিসোর্স যেটা শেয়ার হয়ে আসছে সেটা তোমার কাছে পৌঁছাচ্ছে। এইভাবে পুরো 7টা লেয়ার ওএসআই মডেলে দেখানো হয়েছে, যেটা কিভাবে আসে আর কি, আমরা রিকোয়েস্ট পাঠালে সার্ভার থেকে সেটা কিভাবে আসে বা অ্যাক্সেস হয়। অ্যাপ্লিকেশন লেয়ারও একই রকম, এখানে নেটওয়ার্ক অব্দি পুরোটাই এই 3টে লেয়ারকে এখানে মার্জ করে দেওয়া হয়েছে। এটাকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। ওকে, ফিজিক্যাল লেয়ার আছে, ডেটা লিঙ্ক লেয়ার আছে, আর নেটওয়ার্ক লেয়ার আছে, এটা গেল। তারপর এটা নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এটা, আর এই 3টে একসঙ্গে অ্যাপ্লিকেশন লেয়ার বলছে এটাকে, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এই 3টে একসঙ্গে এখানে অ্যাপ্লিকেশন লেয়ার বলা হচ্ছে। ওকে, বাকি এটা ডিটেলসে বলা রয়েছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা আবার দেখো এখানে মেনশন করে দেওয়া আছে প্রত্যেকটা লেয়ার কথা। চলো, আবার কিছু এখানে প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেওয়া আছে, এগুলো তো আমি যাচ্ছি না, আমি নেটওয়ার্কে, নেটওয়ার্কটা মোটামুটি হলো, ইন্টারনেটে চলে আসছে। ওকে, এরপর আসছে ইন্টারনেট। তাহলে নেটওয়ার্কে আমরা কি দেখলাম, নেটওয়ার্কে হচ্ছে আমরা ডিভাইস টু ডিভাইস কানেক্ট হতে পারছি। ওকে, নেটওয়ার্কে কি আমরা ডিভাইস টু ডিভাইস কানেক্ট হতে পারছি। বাট ইন্টারনেট হচ্ছে, ইন্টারনেটে দেখবে একটা শব্দ দেখতে পাবো, ডাব্লু ডাব্লু ডাব্লু, ঠিক আছে? ডাব্লু ডাব্লু ডাব্লু, তারপরে এইভাবে দিয়ে, তারপরে ডট কম, এরকম থাকে তো কিছু একটা থাকবে অ্যাড্রেস, তারপরে ডট কম থাকে, এভাবে থাকে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারনেট। ওকে, ইন্টারনেট হচ্ছে জাস্ট আমরা ভার্চুয়াল একটা সার্ভারকে বলছি, যেখানে যেখানে প্রত্যেকটা
কি আমরা যে কোনো কিছু ভিডিও আপলোড করি, মেসেজেস করছি না কেন, যাই কিছু করি না কেন, তো তার জন্য কি একটা স্পেশাল স্পেশাল কি আছে, প্রোটোকলস আছে। সেই প্রোটোকলস গুলো এখানে রয়েছে, এবং সেখানে হিউজ ওয়েব পেজেস আছে, যে পেজেস গুলো থ্রু আমরা যেটা চাইছি সেই প্রোটোকল অ্যাকর্ডিংলি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আমি ভিডিও চাইছি, তো ভিডিওর যে প্রোটোকল এফটিপি, এই এফটিপি অ্যাকর্ডিংলি আমার যে ডিভাইস আছে সেই ডিভাইসকে এই সার্ভার এটা অ্যাকচুয়ালি সার্ভার, ঠিক আছে, এই সার্ভারের কাছে ইচ এন্ড এভরিথিং জমা রয়েছে, ঠিক আছে। যেই কিছু আমরা ছাড়ছি না কেন, ফেসবুক হলো, ইনস্টাগ্রাম হলো, ঠিক আছে, বা আদার্স যে কোনো থিংস হোক না কেন, তো প্রত্যেকটারই এখানে প্রত্যেকটাই কি জমা থাকছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের জন্য মেসেজিং হচ্ছে, সেখানে মাল্টিমিডিয়া ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো ওই প্রোটোকল অ্যাকর্ডিংলি সবকিছুকেই অ্যাক্সেস দিচ্ছে, ঠিক আছে। আমরা যে কোনো কিছু প্রথমে তৈরি করলাম, অ্যাপ তৈরি করলাম, যাই কিছু তৈরি করি না কেন, সেটা কি করতে হয়, সার্ভারকে দিয়ে দিতে হয়, ঠিক আছে। ডেটাটা আগে দেবো, তবেই তো আমাদেরকে ডেটা দেবে, আমরা যদি সেটাকে ফাইন করি। তো সেভাবে আগে ডেটা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ডেটাটা দিয়ে দেওয়া হচ্ছে, আপলোড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ইন্টারনেট, ওকে, এ হোল্ড করার কাজ করছে। এবং সেটা কি না, পুরো ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল হিসাবে সেটা থেকে যাচ্ছে তার কাছে, ঠিক আছে। তাহলে স্টোরেজেরও খুব একটা ব্যাপার নেই, স্টোরেজ তো অবশ্যই ডেফিনেটলি প্রয়োজন, কারণ সেই সিগন্যাল গুলোকে স্টোর করতে লাগবে। দেখো এখানে কি বলা হয়েছে পয়েন্টে, দ্য ইন্টারনেট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড টেলিকমিউনিকেশন সিস্টেম, ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ওয়ার্ল্ড কে কানেক্ট করে রেখেছে, পুরো সমস্ত ডিভাইস গুলোকে একসাথে কানেক্ট করে দিয়েছে, ঠিক আছে। এই যে কানেক্টিভিটিটা, সেটাই হচ্ছে কি বিভিন্ন নেটওয়ার্কের থ্রু থেকে, সেটাই হচ্ছে ইন্টারনেট, ওকে। ইন্টারনেটের ডেভেলপমেন্ট এই সময় হয়েছিল 1969, ওকে। অ্যাপারনেট বলে আমেরিকান বা ইউএস এর ডিফেন্স ডিপার্টমেন্ট তারা তৈরি করেছিল তাদের কমিউনিকেশনের জন্য, জাস্ট সেটাই আজকে কি হয়েছে, ইন্টারনেটের রূপ নিয়েছে। এবং আমরা উইদিন সেকেন্ডসে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে কোনো কিছু ইনসিডেন্ট হলে বা ইভেন্ট হলে সেটাকে আমরা জানতে পারছি, ওকে। আর এই যে তিনটে ডাব্লিউ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু 1989-এ ইনভেন্টেড হয় টিম বার্নার্স লির থ্রু থেকে, ঠিক আছে। টিম বার্নার্স লির মানে এটাকে ইনভেন্ট করেছিলেন। তো ইন্টারনেট তিনটে রকমের হয় অ্যাক্সেসিবিলিটির উপর বেস্ড করে, অ্যাক্সেসিবিলিটির উপর বেস্ড করে ইন্টারনেট তিন রকমের হয়, ওকে। ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির উপর বেস্ড করে তিন রকমের হয়। প্রথমে হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রা মানে কি, ইন্ট্রা মানে হচ্ছে উইথিনের ব্যাপারটা চলে আসে। ইন্ট্রা মানে কি, উইথিনের ব্যাপারটা চলে আসে, মানে নিজে নিজে আর কি, মানে ওই মানে এক্সটার্নাল ব্যাপারটা থাকবে না, ঠিক আছে, উইথিন। এখানে ওটাই বলা হচ্ছে an intranet ক্রিয়েটস কানেকশন ইনসাইড এন অর্গানাইজেশন, শুধুমাত্র একটা অর্গানাইজেশনের মধ্যেই যদি কানেকশনটা থাকলো এবং তারাই যদি ডেটা শেয়ার করছে, ওকে, তখন সেটা ইন্ট্রানেট হয়। এক্সট্রানেট হচ্ছে এক্সট্রানেট ক্রিয়েটস কানেকশন বিয়ন্ড অর আউটসাইড দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের বাইরে যখন কানেকশন হচ্ছে, ঠিক আছে, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কানেকশন হলো, বা ডিভাইস টু ডিভাইস আদার ডিভাইসের সঙ্গে কানেকশন হলো। আর ইন্টারনেট হচ্ছে দ্য ইন্টারনেট ক্রিয়েটস কানেকশন বিটুইন কম্পিউটার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুরো একসাথে যখন কানেক্ট হয়ে যাচ্ছে যে সার্ভারের থ্রু থেকে, সেটা হচ্ছে ইন্টারনেট, ওকে। এইভাবে তিনটে অ্যাক্সেসিবিলিটির উপর বেস্ট করে টার্ম রয়েছে, ওকে। তাহলে ইন্টারনেট কি, উইথিন থাকবে বিষয়টা, উইথিন ডিভাইস, ওকে, ওই উইথিন ডিভাইস যে বা একটা অর্গানাইজেশনের মধ্যেই যে কানেকশন গুলো হলো, ওকে। এক্সট্রানেট হচ্ছে আউটসাইড অর্গানাইজেশন, ওকে। এরপর ইন্টারনেট পুরো ওয়ার্ল্ডের বিষয়টাকে নিয়ে আসছে। তো অলরেডি আমরা দেখো অলরেডি কিছু হার্ডওয়্যার পড়েছি যেগুলো নেটওয়ার্ক বা ইন্টারনেটে কানেকশন হতে গেলে লাগে, যেমন এনআইসি হলো, ঠিক আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, হাব, রিপিটেটার, ব্রিজ, ঠিক আছে, রাউটার, সুইচ, মডেম, এগুলো আমরা দেখলাম, ওকে। এরপরে কিছু সফটওয়্যার কিন্তু প্রয়োজন হয় যদি আমরা কোনো অ্যাক্সেস করতে চাই, ইন্টারনেটে কানেকশন হতে তো পারবো এগুলোর থ্রু থেকে, ঠিক আছে, কানেকশনটা হবে এগুলোর থ্রু থেকে, ঠিক আছে। কিন্তু ডেটা অ্যাক্সেস করতে গেলে এই সফটওয়্যার গুলো প্রয়োজন হবে, ডেটাকে যদি অ্যাক্সেস করতে চাই এগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন দেখবে এইচটিটিপি, এটা খুব শুনেছো, এইচটিটিপি, কোন একটা সার্চ করবে, সার্চ করে দেখতে পাবে কি রয়েছে না, সামনেই পুরো শুরু হলো এইচটিটিপিএস, এইচটিটিপিএস এরকম থাকবে, তারপরে এইভাবে দিয়ে শুরু হবে, অ্যাড্রেসটা ডট থাকবে, তারপরে আবার ডটের পরে একটা বিষয় থাকবে, তো ডটের পরে যেটা থাকে সেটাকে ডোমেন বলে, এটাও আমরা পড়বো, ঠিক আছে। ডোমেন, এটাকে বলা হয় অ্যাড্রেস, আর এটা তোমার ফাইলকে পুরো সিকিউর করছে, ঠিক আছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ওকে। তুমি যে ওয়েব পেজেস একটা যখন তুমি ইন্টারনেটে সার্চ করছো, সার্চ ইঞ্জিনে গিয়ে, ঠিক আছে, সার্চ ইঞ্জিন ফার্চ ইঞ্জিন এগুলো সব কিছুর ব্যাপারগুলোতে আসছে আমি পর পর, ওকে। তো ধরে নাও গুগল খুলেছো, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ঠিক আছে, যেখানে কি করছে
তোমাকে যখনই কোনো বিষয় একটা সার্চ করলে ইউজিসি নেট, ইউজিসি নেট যখন সার্চ করবে হিউজ টাইপ অফ হাইপার লিঙ্ক চলে আসে। ঠিক আছে, হাইপার লিঙ্ক চলে আসে। তো গুগল হচ্ছে একটা সার্ভারের মতন কাজ করছে। ঠিক আছে, যে কি করছে না, ফাইন্ড করে তোমাকে ওই রিলেটেড হাইপার লিঙ্ক কিছু দিয়ে দিচ্ছে। হাইপার লিঙ্কে যখন ক্লিক করছো তুমি এক একটা আবার ওয়েব পেজে চলে যাচ্ছ, এক একটা ওয়েব পেজে চলে যাচ্ছ। ঠিক আছে, এক একটা ওয়েব পেজে চলে যাচ্ছ। ইউজিসি নেট রিলেটেড যা যা আছে, ইন্ডিভিজুয়াল কোনো ইনস্টিটিউটের ওয়েবসাইট হতে পারে, অফিসিয়াল ওয়েবসাইট হলো, ঠিক আছে, এরকম বিভিন্ন কারো কোর্স রয়েছে সেই কোর্সের ওয়েবসাইট চলে আসবে। তো এইভাবে চলে আসে, সেগুলো একটা হাইপার লিঙ্ক দিয়ে দেয়। গুগলের কাছে কি আছে, গুগল একটা সার্ভারের কাজ করছে, গুগলে অ্যাকচুয়ালি ডাব্লিউ, ঠিক আছে, ধরে নাও এই অ্যাক্সেসটা রয়েছে, পুরো দিয়ে দিচ্ছে, মানে সার্চ ইঞ্জিন গুলো তো সেটা সার্চ করে নিয়ে আসছে তোমার কাছে। ঠিক আছে, তো এইভাবে এগুলো কাজ করে। তো এই সফটওয়্যার যেগুলো আছে যেমন এইচটিটিপি হলো, আইএমএপি হলো, এসএসএল হলো, এফটিপি হলো, এসএমটিপি হলো, ঠিক আছে, এইগুলোর থ্রু থেকে আমরা কি করছি, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, এগুলোর থ্রু থেকে আমরা কি করছি না, রিসোর্স গুলোকে অ্যাক্সেস করতে পারছি। দেখো কিছু ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন এক্সামে কিন্তু খুব পড়ে। ঠিক আছে, এক্সামে খুবই পড়ে, নিচের কোনগুলো সার্চ ইঞ্জিন নয়, ঠিক আছে, বা কোনগুলো সার্চ ইঞ্জিন, এইভাবে। তো সব থেকে ইউজেবল, সব থেকে যেটা ইউজ হয় সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। ওকে, ইয়াহো হলো, বিং হলো, বিং মাইক্রোসফটের হচ্ছে। ওকে, ইয়াহো তো ওটা নিজের কোম্পানি একটা আলাদা। আর্চি হলো, ডাক ডাক গো হলো, আক্স.কম, বাইজু, ঠিক আছে, এগুলোর নামেই শোনি হয়তো। ঠিক আছে, শুনেছো ইয়াহো আর গুগল। বিংটা হয়তো শুনতে পারো। ঠিক আছে, কারণ কম্পিউটার থাকলে সেখানে মাইক্রোসফট নেবে এবং মাইক্রোসফটে সেটা ইনবিল্ট থাকে, ডিফল্ট হয়ে থাকে, পরে তোমাকে সেটিং করতে হয় এগুলো, বা যেখানে নিচ্ছ সেখানে সেটিং করে দেয়, গুগলকে দিয়ে দেয় সার্চ ইঞ্জিনটা পুরো ডিফল্ট। ঠিক আছে, এরকম হয়ে থাকে। এইগুলো হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন। এবার দেখো ওয়েব ব্রাউজার আসছে। ওয়েব ব্রাউজার যে রিড করতে পারে এইচটিএমএল ফাইলকে, এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে রিড করতে পারে সে হচ্ছে কি ওয়েব ব্রাউজার। এই ল্যাঙ্গুয়েজটা যে রিড করতে পারে সে হচ্ছে ওয়েব ব্রাউজার। ঠিক আছে, তো ওয়েব ব্রাউজার যায় সেই জন্য, ওয়েব ব্রাউজারের ভিতরেই থাকে সার্চ ইঞ্জিন, ওয়েব ব্রাউজারের ভেতরে থাকে সার্চ ইঞ্জিন। ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার, ক্রোম যার থ্রু থেকে তোমরা সার্চ করছো, ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের ভেতরে সার্চ ইঞ্জিন থাকে, যেখানে লেখো এবং দেখবে সার্চ ইঞ্জিনটা গুগল থাকে, গুগল। ঠিক আছে, গুগল, এটা তুমি চেঞ্জও করতে পারো। ঠিক আছে, অন্য কিছুতে যেতে পারো, ইয়াহু রাখতে পারো সেখানে। ওকে, এটা চেঞ্জ করা যায়, সেটিংসে গিয়ে সেখানে কি সার্চ ইঞ্জিন ইউজ করবে সেটা চেঞ্জ করা যায়। ওকে, তো বুঝতে পেরেছো যে এই কি করতে পারে, এইচটিএমএল ফাইলকে রিড করতে পারে। এইচটিএমএল ফাইল কি করছে না, ইন্টারনেটে কোন একটা ডকুমেন্ট যে আমরা ইন্টারনেটে আপলোড করে রেখে দেবো সেটা এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে হতে হবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে টেক্সট থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, ঠিক আছে, এগুলো থাকবে। তাহলে এটা তৈরি করতে গেলে, এটা তৈরি করতে গেলে জাভা লাগছে। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়, জাভা হলো, ওকে, তারপরে এসএস, কি যেন বলে রে, সিএসএস হলো। ঠিক আছে, এগুলো জাস্ট এগুলো দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, এগুলো দিয়ে তৈরি করা হয়ে থাকে এই ওয়েব। এইচটিএমএল এটা তো জাস্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করছে এরা। ঠিক আছে, এই পুরো কম্বিনেশনের পরে ওয়েব ব্রাউজারকে তৈরি করা হয়। ঠিক আছে, ওয়েব ব্রাউজারও তৈরি হয়, ওয়েব ব্রাউজার বা ইন্টারনেটে ছাড়ার জন্য যে ওয়েব পেজ সেগুলো তৈরি হয়। ওয়েব পেজ মানে জাস্ট একটা ডকুমেন্ট, ঠিক আছে, যেটা ওভার দ্য ইন্টারনেট স্টোর করা যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে, সাফারি হচ্ছে অ্যাপেলের ওয়েব ব্রাউজার, সেটা থাকবে ডিফল্ট সেখানে। ঠিক আছে, তুমি, তারপর ক্রোম হলো, ফায়ারফক্স, ওপেরা, ইউসি ব্রাউজার, যেগুলো তোমরা শুনেছো, এগুলো হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ওকে, এক একটা অ্যাপ, বা এক একটা সাইট যেখান থেকে আমরা সার্চ করি। ঠিক আছে, এরপর তার ভেতরে প্রত্যেকটা ওয়েব ব্রাউজারের ভেতরে সার্চ ইঞ্জিন থাকবে, যেগুলো আমি তোমাদের বলেছি, এগুলো থাকবে। ঠিক আছে, তুমি ডিফল্ট সেটা সেটিং করে নিতে হবে, তুমি কিসের থ্রু থেকে সার্চ করতে চাইছো, গুগল, ইয়াহু, বিং, ঠিক আছে, কোন থেকে সার্চ করতে চাইছো। বুঝতে পেরেছো আশা করছি। তো এখানে জাস্ট কয়েকটা কোয়েশ্চেন্স আছে, এগুলোতে আমি যাচ্ছি না। নেক্সট দেখো, নেটওয়ার্ক রিলেটেড কি কি টার্ম আছে। প্রথমে দেখো নোডস রয়েছে, দেওয়া নোডস। নোডস বলতে কি বুঝছো, ইট ইজ এ কানেক্ট পয়েন্ট where either data transmission ends or redistributed of the data starts. নোডস বলতে আমরা হাবকে বলতে পারি। ঠিক আছে, হাবেই হচ্ছে নোড, যেখান থেকে ডেটা আসছে আবার রিডিস্ট্রিবিউট হচ্ছে। ওকে, এটা তো মডেল দেখলে ফুল ফর্ম দেওয়া আছে, কমিউনিকেশন যে হচ্ছে আমাদের ডিভাইস টু ডিভাইস, তার একটা প্রোটোকল জাস্ট। ওকে,
মানে কিভাবে হচ্ছে। তো ইন্টারনেট ভার্সন 30 বিটস, 32 বিটস, 128 বিটস, 256 বিটস, ঠিক আছে? এটা কতটা ফাস্ট হবে সেটাকে বলছে। ইন্টারনেটে যে আমাদের ডেটাটা অ্যাক্সেস হবে সেটা কতটা ফাস্ট হবে সেটাকে বলছে। আইপি ভার্সন কত, V4 V6 মানে ভার্সন এই তো, ঠিক আছে? এরপর হচ্ছে এফটিপি। এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, ওভার দ্য কম্পিউটার যে ফাইলগুলো আমরা ট্রান্সফার করি সেগুলো এর থ্রু থেকে ট্রান্সফার হয়, ঠিক আছে? সার্ভার এবং সার্ভার টু ক্লায়েন্ট, ঠিক আছে? আমি মনে করি তোমাকে কিছু একটা শেয়ার করবো ব্লুটুথের থ্রু থেকে। এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, ডিভাইস ওয়ান, ডিভাইস টু। তো মাঝে রয়েছে সার্ভার, ঠিক আছে? ডাইরেক্ট কি এর থ্রু থেকে চলে যাচ্ছে? যাচ্ছে না। তোমার যে ডিভাইস ব্লুটুথে কানেক্ট হচ্ছে সেটাও সার্ভারের থ্রু থেকে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? এবং সেই সার্ভারের থ্রু থেকে ফাইল পৌঁছাচ্ছে, যেখানে এফটিপি হেল্প করছে, ঠিক আছে? সফটওয়্যার যে হেল্প করে দিচ্ছে ডেটাটাকে ট্রান্সফার করতে। আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, এক একটা অর্গানাইজেশন আছে যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে, যার থ্রু থেকে কানেক্ট করতে পারছে। ওকে, এনএসপি হলো নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার। নেটওয়ার্ক কোম্পানি রয়েছে যারা নেটওয়ার্ক দিচ্ছে, ঠিক আছে? নেটওয়ার্ক প্রোভাইড করছে। এরপর আসছি ওয়েব সার্ভারে। ওয়েব সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা প্রোগ্রাম যে কি করছে, ইউজ করছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, টু সার্ভ দ্য ফাইলস ইন দ্য ফর্ম অফ ওয়েব, ঠিক আছে? তো সার্ভার হচ্ছে একটা জাস্ট প্রোগ্রাম, প্রোগ্রাম করা আছে, ঠিক আছে? পুরো ওয়ার্ল্ডের যত ফাইল আছে সেগুলোকে সে জমা করছে এবং সেগুলোকে সে সার্ভ করছে কি ফরম্যাটে? ওয়েব ফরম্যাটে, ঠিক আছে? ওয়েব ফরম্যাটে মানে ইন্টারনেটের থ্রু থেকে। ডিভাইস যে কানেক্ট রয়েছে সেই ডিভাইস যখন কি করছে, সার্চ করছে কোনো কিছু, সার্ভারে আসছে রিকোয়েস্ট এবং সার্ভার সেটাকে, ওকে, এইচটিটিপি থ্রু থেকে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের থ্রু থেকে, ঠিক আছে? ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে ইট ইজ এ কালেকশন অফ রিলেটেড ওয়েব পেজেস। ওয়েবসাইট হচ্ছে এক একটা ওয়েবসাইট কি করছে, এক একটা ওয়েবসাইটে কিছু ওয়েব পেজের কালেকশন থাকে, ওয়েব পেজের কালেকশন থাকে। বলবো এগুলো কি ছিল বিষয়টা, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে একটা ওয়েবসাইটে মনে করো গেলে তুমি, ঠিক আছে? ওয়েবসাইটে কি হবে, সার্চ করলে সেটা হাইপার লিংক হয়ে এপিয়ার হবে সার্চ ইঞ্জিনে গিয়ে। তুমি যেটা সার্চ করতে চাইছো ইউজিসি নেট, এটা যখন সার্চ করছো ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট হাইপার লিংক হয়ে দেখা যাচ্ছে। ওই লিংকে ক্লিক করলে, ওই লিংকে যখন ক্লিক করছো যখন, তার ভিতরে আবার অনেকগুলো অনেকগুলো লিংক রয়েছে, মানে ওগুলো এক একটা ওয়েব পেজ আছে, ঠিক আছে? প্রত্যেকটা যখন কি করবে, ওই লিঙ্কগুলোকে আবার যখন তুমি খুলবে তখন একটা ডকুমেন্টস খুলে যায়, সেই ডকুমেন্টসটাকে বলে ওয়েব পেজ, ঠিক আছে? সেটাকে বলে ওয়েব পেজ। ওকে, এটাকে বলা হয় ওয়েব পেজ। এরপরে ডোমেন নেম আছে। ডোমেন নেম নির্দিষ্ট করছে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এবার কারা এটা প্রোভাইড করছে, এটা ডোমেন নেম বলে দেয়, ঠিক আছে? ওয়েব পেজ কোনগুলো? ইট ইজ এ হাইপার ডকুমেন্ট। ওয়েব পেজ হচ্ছে একটা হাইপার ডকুমেন্ট যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রয়েছে। ওকে, ওয়েব পেজ কি? ওয়েবে রয়েছে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রয়েছে, এটাকে ডাব্লিউ কে ওয়েবেই বলে সাধারণত, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে ওয়েব বলে, ঠিক আছে? তো এটা ইন্টারনেট, তো ইন্টারনেটে যেগুলো রয়েছে, ঠিক আছে, ফাইলগুলো, সেই ফাইলগুলোকেই বলা হয় ওয়েব পেজ, যেগুলো হাইপার ডকুমেন্ট হিসাবে রয়েছে, মানে যেগুলো লিঙ্ক হয়ে আসবে। তো তুমি যখন সার্চ করবে সেটা একটা হাইপার লিঙ্ক হয়ে আসবে, ওই হাইপার লিঙ্কে গেলে তার ভেতরে আবার অনেকগুলো পেজেস থাকবে, যেটা তোমার অ্যাক্সেস করতে মনে হবে সেটা অ্যাক্সেস করবে। তো ওয়েব পেজ হচ্ছে এগুলো। হোম পেজ কি? যেটা ওয়েবসাইটের ইন্ট্রোডাক্টরি যেটা পেজ, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইটে গেলে, ইউজিসি নেটে গেলে, ইউজিসি নেটে যেতে যেতেই তার যে ইন্টারফেসটা প্রথমেই যেটা আসবে সেটাকে বলা হোম পেজ। হোম পেজে তোমাকে ইন্ট্রোডাকশন দেখাবে, স্টুডেন্টসদের দেখাবে, ঠিক আছে? ডাউন সেকশন থাকবে, ঠিক আছে? নোটিশের সেকশন থাকছে, এদিকে বিলিং হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন রয়েছে, এই মিলে যে একটা হোম পেজ হয় সেটা পুরোটাকে কি বলে, হোম পেজ বলে। আর সেই হোম পেজের ভিতরে এক একটা লিঙ্ক থাকবে, যেগুলোতে গেলে এক একটা ফাইল খুলে আসে, ঠিক আছে? ফাইল খুলে আসবে, সেগুলো হচ্ছে ওয়েব পেজ বলে। আর সেই ফাইলগুলো বা ওয়েব পেজগুলো হাইপার লিংকের ফরম্যাটে থাকে, আর ওয়েব হোম পেজ হচ্ছে পুরো ইন্টারফেস, ঠিক আছে? এটা একটা ছবি দিলে সেটা আরো ভালো বুঝতে পারতে। যাই হোক, এখন বুঝে নাও, সেটা সবাই বুঝতে পারছে, যখন মোবাইল খুলে সেগুলো দেখতে পাও সবসময়, কানেক্ট হতে পারছো এগুলোর সঙ্গে। ওকে, এরপর আসছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ওকে, এটাকে অ্যাড্রেসটাকে ডিনোট করছে, ইউনিফর্ম রিসোর্সটা, যে তুমি আহ, যে সার্চ করছো সেটার পুরো অ্যাড্রেসটাকে বলে ইউআরএল, ঠিক আছে? ইউআরএল পুরো সার্চটাকে, এটা কিভাবে থাকে অ্যাড্রেসটা, এইচটিটিপি ডট স্ল্যাশ এইভাবে দিয়ে, ঠিক আছে? দুটো থাকে,
দুটো থাকে, দুটো থাকে। তারপরে হচ্ছে নেমটা থাকবে, তারপরে ডট, এখানে ডোমেন থাকবে, ডোমেন। এইভাবে যে পুরো অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, তারপরে সার্চ করে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা কোথা থেকে এলো, এই যে পুরো অ্যাড্রেসটা, সে কি বলা হয়, ইউআরএল বলা। ওকে, কোথা থেকে আসছে, কোন অর্গানাইজেশন থেকে আসছে, সব জানা যায়। তো কিছু টপ লেভেল ডোমেন নেম দেখো, যদি ডট কম থাকে পুরো ইউআরএল, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, তারপরে এটা থাকবে অ্যাড্রেস, তুমি কি সার্চ করেছো সেটা, তারপরে কোন ডোমেন থেকে এলো, কোন ডোমেন থেকে এলো। এই যে ডোমেন, এই যে ডোমেনের কথা বলছি, এই ডোমেনটা অ্যাকচুয়ালি কোন কিসের, মানে ডকুমেন্টসটা কিসের, ঠিক আছে। হাইপার টেক্সট যে ডকুমেন্টস, যেটা ওয়েব পেজ হলো, সেটা কিসের actually, ঠিক আছে। কমার্শিয়াল, সেটা ডট কম থাকবে। এডুকেশনাল হলে ডট এডু থাকবে। গভর্নমেন্টাল হলে ইউ ডট জিওভি থাকবে, যেমন কোনো কোনো সাইটে গেলে ডট জিওভি ডট ইন থাকে। তার মানে কি, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে, এদিকে ডট থাকবে। অ্যাড্রেসটা হলো এটা অ্যাড্রেস, এদিকে এইচটিটিপি থাকলো, ঠিক আছে, এইচটিটিপি এইভাবে থাকবে, এটা অ্যাড্রেস হলো, ঠিক আছে। এটা হচ্ছে হাইপার টেক্সটটাকে পুরো ডিনোট করছে। আর এটা হচ্ছে ডোমেন, মানে গভর্নমেন্টাল সাইট বটে, আর আইএন মানে ইন্ডিয়ান, গভর্নমেন্টাল সাইট ইন্ডিয়ান, ঠিক আছে, এইভাবে। তো প্রত্যেকটা কান্ট্রির সেভাবে থাকবে। ওকে, কোন অর্গানাইজেশন হলে আইএনটি হবে, মিলিটারি ওয়েবসাইট হলে মিল হবে, ডট মিল। নেটওয়ার্কিং প্রোভাইডার যদি হয়ে থাকে, তারপর সেটা এনইটি হবে। আর নন প্রফিট অর্গানাইজেশন হলে ওআরজি হবে। ওকে, কান্ট্রি অ্যাকর্ডিংলি যদি দেখো, ইন্ডিয়ার ক্ষেত্রে আইএন থাকবে প্রত্যেকটা, ফ্রান্সের এফআর, জার্মানের ডিই, ঠিক আছে, অস্ট্রেলিয়ার এইউ থাকে, ইউএস এর, ইউনাইটেড স্টেটস এর ডট ইউএস, ইউকে এর হচ্ছে ইউনাইটেড কিংডমের ডট ইউকে থাকবে। ওকে, এগুলো ডোমেন নেমে দেখতে পাবে। এস এস, ওকে, সিকিউর সকেট লেয়ার, সিকিউর সকেট লেয়ার এর ফুল ফর্ম। ওকে, এটা কি করে এনক্রিপশনের কাজ করে, যে আমরা যে সার্চ করছি কিছু, ওয়েব পেজেসে যাচ্ছে, ঠিক আছে, এবং যে প্রোভাইড করেছে, আমি ধরো ইন্টারনেটে অনেক কিছু ছেড়ে রেখে দিলাম, ঠিক আছে, আমার আমার ম্যাটেরিয়াল গুলো কারা অ্যাক্সেস করছে আমি বুঝতে পারবো না, কেন, কারণ সিকিউর সকেট লেয়ার রয়েছে, সিকিউর সকেট লেয়ার রয়েছে, যে সার্চ করেছে করেছে। ওকে, তো এইভাবে হিউজ নাম্বার অফ কি করছে, ব্যক্তিরা সার্চ করছে, তো এটা দেখা যাবে না, ঠিক আছে, এটা এসএস লেয়ারের থ্রু থেকে রয়েছে। এই যে এটা দিয়ে দেওয়া হচ্ছে না, এইচটিটিপিএস, এটাই হচ্ছে সিকিউর সকেট লেয়ার। ওকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে ওয়েব পেজটা তৈরি করা হয়। ক্লিয়ার, যা দিয়ে ওয়েব পেজটা তৈরি করা হয়ে থাকে, এটা জাস্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, যার থ্রু থেকে ওয়েব পেজ তৈরি করা হয়। ওকে, এই হলো কিছু কোয়েশ্চেন্স রয়েছে, দেখো প্রশ্নটা অপশন 4 হচ্ছে আইপি অ্যাড্রেস এর ফুল ফর্ম বলেছে, ইন্টারনেট প্রোটোকল। নেক্সট দেখো, হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি, এই প্রোগ্রাম দ্যাট ক্যান ডিসপ্লে ওয়েব পেজ, ঠিক আছে, a program used to view HTML documents, it enables user to access resource of internet, তো সবগুলোই কারেক্ট আছে, all four কারেক্ট রয়েছে ওয়েব পেজ রিলেটেড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, the application used for viewing web page is known as, যার থ্রু থেকে আমরা কি করি, ওয়েব পেজ ভিউ করতে পারি, তাকে আমরা কি বলি, ওয়েব ব্রাউজার বলি। ওয়েব ব্রাউজারকে পড়তে পারে বা বুঝতে পারে কে, ওয়েব পেজকে বুঝতে পারে হচ্ছে ব্রাউজার, ওয়েব ব্রাউজার, ঠিক আছে, এটা 4 অপশন কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে কালেকশন অফ ওয়েব পেজেস স্টোর অন ওয়েবসাইট, ওয়েবসাইটে, প্রত্যেকটা ওয়েবসাইটে কি থাকে, ওয়েব পেজ স্টোর থাকে, ওয়েব পেজ স্টোর। ওকে, আর ওয়েবসাইটের যে কালেকশন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, অপশন নম্বর এখানে 1 কারেক্ট অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন নিচে কোনটি আছে, বিং রয়েছে সার্চ ইঞ্জিন, বিং হলো এখানে সার্চ ইঞ্জিন। স্কাইপ হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন করা যায় সেরকম একটি অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কমিউনিকেশন করা যায় সেরকম একটি অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন বা অ্যাপ। ওকে, অ্যাক্রোবেট রিডার কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ, পিডিএফ রিড করা যায়, পিডিএফ রিড করা যায়। আর ইন্টারনেট তো বুঝতেই পেরেছো, ঠিক আছে, কিছু ফাইল ফরম্যাট আছে যেগুলো আমরা এখন পড়বো,
কিন্তু ফাইল ফরম্যাট। ইউআরএল ফুল ফর্ম কি আছে? হোয়াট ইজ ইউআরএল? অ্যাড্রেস অফ দ্য ওয়েব পেজ। পুরো ওয়েব পেজটা কোথা থেকে আসছে, ঠিক আছে, তার অ্যাড্রেসটা যখন জানছি ওভার দ্য ইন্টারনেট, তখন সেটাকে বলা হয় ইউআরএল। তারপর কিছু ফাইল ফরম্যাট, এগুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। মাইক্রোসফটের ডকুমেন্ট ফাইল ফরম্যাট কি? ডিওসি বা ডিওসিএক্স। এক্সেলের ফাইল ফরম্যাট কি? এক্সেল, যেটাতে আমরা ডেটা কি করি, ম্যানিপুলেট করি, স্টোর করি, ঠিক আছে, ম্যানেজমেন্ট করি, ডেটা ম্যানেজমেন্ট করি, ঠিক আছে। এক্স এল এস অথবা এক্স এল এস এক্স, এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাইল ফরম্যাট। পাওয়ার পয়েন্ট, যেটা আমি প্রেজেন্ট করছি পিপিটি, পিপিটির যেটা হবে ফাইল ফরম্যাট, সেটা ডট পিপিটি অথবা ডট পিপিটি এক্স, এটা হচ্ছে ফাইল ফরম্যাট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাইক্রোসফটের। ইমেজ ফাইল ফরম্যাট কি কি আছে? জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ অথবা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ওকে, পিপিটির ফুল ফর্ম কি? পাওয়ার পয়েন্ট। ওকে, এরকম একটা কি নাম আছে, এটা দেখতে হবে, দেখবে সার্চ করে। পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পিএনজি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার থাকে, এটাও ইমেজ ফাইল ফরম্যাট। তাহলে ইমেজ ফাইল ফরম্যাট যদি একসাথে বলি, ইমেজ ফাইল ফরম্যাট কি কি আছে? ডট দিয়ে সবসময় হয়ে গেল, ঠিক আছে। জেপিইজি হলো জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ এক্সপার্ট, সরি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জে জেপিজি। ওকে, জেপিজি, পিএনজি, পিএনজিটাও কিন্তু ফাইল ফরম্যাট, ঠিক আছে। টিফ, টিফ ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, ভালো করে মনে রাখবে, এগুলো ইমেজ ফাইল ফরম্যাট, নোট ডাউন করে নাও, প্রশ্নে কিন্তু আসে নিচের কোনগুলো ইমেজ ফাইল ফরম্যাট। ওকে, এগুলো হচ্ছে চারটে মনে রাখবে, এই চারটে মনে রাখো, তাহলে হবে ইমেজ ফাইল ফরম্যাট। মানে এগুলো থেকে ইমেজেই আর কি আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এরকম ভিডিও ফাইল ফরম্যাট আছে, যেমন MP4, অডিও ফাইল ফরম্যাট হচ্ছে MP3, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ফাইল ফরম্যাট থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্টকে, পোর্টেবল ডকুমেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ফটোশপের যেটা ফাইল থাকে, ফটোশপের ফাইলকে পিএসডি ফাইলে সেভ করা হয়, যেটা এডিট করা যায়, ঠিক আছে। এডিট করা যাবে সেরকম ফাইল যদি রাখতে হয়, পরেও এডিট করা যায়, কোনো লেয়ার এড করা যাবে, ব্রাইটনেস বাড়ানো যাবে, এই যে এডিট করা যায়, এডিট করতে গেলে পিএসডি ফাইলেই সেভ করে রাখতে হবে, ঠিক আছে। এডিট করতে গেলে পিএসডি ফাইলেই সেভ করে রাখতে হবে। আর যদি সেটা তুমি কি করতে চাও, ইমেজ ফাইল ফরম্যাটে নিয়ে যেতে চাও, তাহলে সেভ এজ করে ইমেজ ফাইল ফরম্যাটে নিয়ে যেতে হবে। ইমেজ ফাইল ফরম্যাটে জেপিজি বা জেপিজি, পিএনজি, যে কোনো একটাতে নিয়ে যেতে হবে তখন। এরপর দেখো নেক্সট হচ্ছে কোরাল ড্র ফাইল ফরম্যাট, সিডিআর। সিডিআর হয় সেটা, ঠিক আছে, এগুলোতে এডিট করা যায়, গ্রাফিক্স ডিজাইন করা যায়, ঠিক আছে, এই সফটওয়্যার গুলো থেকে, মানে রং বেরঙের তৈরি করা যায় দেখবে, ঠিক আছে। ইউটিউবে যারা ছাড়ে প্রথমেই যেটা আসে, প্রথমেই যেটা দেওয়া হয় আর কি, ঠিক আছে, ডিসপ্লেতে, সেটাকে, সেগুলো যে এডিট করা যাচ্ছে, সেগুলো ফটোশপ, কোরেল ড্র, ঠিক আছে, ক্যানভা, এগুলো থেকে করা হয়। ক্যানভা গ্রাফিক্স ডিজাইন করা যায়, কোরেল ড্রতে গ্রাফিক্স ডিজাইন করা যায়, ফটোশপে গ্রাফিক্স ডিজাইন করা যায়, ঠিক আছে, রং বেরঙের যে দেখতে পাও, ঠিক আছে, অ্যাট্রাকটিভ যে থাম্বনেল গুলো দেখতে পাই, সেগুলো তৈরি করা হয় এগুলো থেকে। দেখো কিছু অডিও ফাইল ফরম্যাট মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন হয়েছে অনেকবার, ঠিক আছে। এটা আমি অনেক কাল আগের থেকে পড়িয়ে পড়িয়ে আসছি, এবং এগুলো থেকে প্রচুর প্রশ্ন হয় কিন্তু, ঠিক আছে, রিসেন্টও প্রশ্ন হচ্ছে খুব এগুলো থেকে। MP3 অডিও ফাইল ফরম্যাট, WAV অডিও ফাইল ফরম্যাট, WMA অডিও ফাইল ফরম্যাট, MPA অডিও ফাইল ফরম্যাট। ভিডিও ফাইল ফরম্যাট সব থেকে পপুলার এটা হলো, ঠিক আছে। MKV, দেখবে মাইক্রো কি যেন বলে ওটাকে, MX প্লেয়ার, এই ফাইল ফরম্যাটটা কাজে লাগবে, এটা লাগে, ঠিক আছে, সব ভিডিওতেই লাগে। MOV আছে, ঠিক আছে, MPEG আছে, AVI হলো, ঠিক আছে। এইগুলো মনে রাখবে, কিছু ইম্পর্টেন্ট অনেক আছে, তাছাড়াও এগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমার এখানে লেখা রয়েছে। গ্রাফিক্স বা অ্যানিমেশনের জন্য GIF রয়েছে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট বা এরকম কিছু একটা ফুল ফর্ম আছে GIF এর, ঠিক আছে। GIF এর ইমেজ গুলো কি বলতো, তুমি হোয়াটসঅ্যাপে কিছু একটা পাঠাচ্ছ ইমেজ, সেটা নড়ছে দেখবে, ঠিক আছে, নড়ছে, বা কোনো একটা হার্ট পাঠিয়ে দিলে সেটা ব্লিঙ্ক করছে, কিছু না কিছু এরকম করে, তো সেগুলোকে বলা হয় GIF, ঠিক আছে, GIF। টেক্সট ডকুমেন্ট, TXT, তারপরে এটা মনে রাখবে, এটা এক্সিকিউটেবল ফাইল অর অ্যাপ্লিকেশন, সেটা কোন সফটওয়্যার ইনস্টল করবে কম্পিউটারে, তো সেই ফাইল ফরম্যাটটা কিসে থাকে, যে ফাইলটা থেকে যে ফাইলটা নিলে তুমি সফটওয়্যার ইনস্টল করতে পারবে, এক্সিকিউটেবল ফাইল বলে ওটাকে। এক্সিকিউটেবল ফাইলের যেখান থেকে ইনস্টল করা যায়, সেটা EXE ফাইল ফরম্যাট হয় তার, ঠিক আছে, এক্সিকিউটেবল ফাইল। কম্প্রেসড ফাইল ফরম্যাট থাকে, মনে করো অনেক লার্জ তোমার ফাইল হয়ে গেছে, অনেকগুলো ফাইল আছে, সেগুলোকে ছোট করে নেবে, ঠিক আছে, তো সেটাকে কম্প্রেসড করতে হবে, তার মানে কম্প্রেসড ফাইল ফরম্যাট কি থাকে, GIF, সরি, ZPI, জিপ ফাইল বা RAR ফাইল, ঠিক আছে, জিপ বা RAR ফাইল দিয়ে কম্প্রেস করা হয় ডকুমেন্টস। ওকে,
এই ফাইল কমেন্টগুলো পড়বে, খুবই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল আমি আজকে আপলোড করে দেবো। এডিশনাল কিছু এখানে ইনফরমেশন রয়েছে যেগুলো পড়ে নেবে, ঠিক আছে, ইন্টারনেট রিলেটেড কিছু ইনফরমেশন এডিশনাল রয়েছে। বিং যেমন সার্চ ইঞ্জিন, এটা ডেভেলপ করেছে মাইক্রোসফট। আর্চি ইজ দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন। দেখো এটা কিন্তু অস্তিত্ব নেই, এখন কেউ জানে না আর্চি, হ্যাঁ, এটা ফার্স্ট সার্চ ইঞ্জিন ছিল, কিন্তু এখন গুগল কি করেছে, এসে ছেয়ে গেছে, পাত্তাই পায় না এটা, ঠিক আছে, এরকম টাইপের হয়ে গেছে। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা ক্লাসটাকে শেষ করি।